যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার। আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা, যাকে বিএনপি বহিষ্কার করলো, সে যে ম্যাজিস্ট্রেটের সাথে আচরণ করতেছে দেখলে আপনি অবাক হয়ে যাবেন। ভিডিওটা আগে দেখেন। আচরণবিধি লঙ্ঘন করলে আমরা সব জায়গায় হচ্ছে। আপনি পারলে থামাই দেন। আজকে আমি ভদ্রতা কিছু করতে পারেন না। এইরকম দেখাই আপনাদের। খোঁজ নেন, প্রশাসনের বৈঠক আছেন, খোঁজ নেন। ভবিষ্যতে শুনবো না। আর আমার আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার, মাথায় রাখেন। শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছেন তারা কানে ধরে খাটের নিচে থাকতো স্যার। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার। স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা এত ক্ষমতা কোথায় পায়? যেখানে বিএনপি তাকে বহিষ্কার করেছে, বিএনপি ওইখানে তার জোট সঙ্গী একজনকে প্রার্থী করেছে, সেইখানে রুমিন ফারহানার যেই ক্ষমতা দেখা যাচ্ছে, এতে বোঝা যাচ্ছে আগামী নির্বাচনে রুমিন ফারহানা জয়ী হবে এবং বিএনপির যে প্রার্থী তিনি হেরে যাবে। এখন কথা হলো, রুমিন ফারহানা কি জয়ী হলে আবার বিএনপি তাকে দলে টেনে নেবে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। একজন ম্যাজিস্ট্রেট যেখানে রুমিন ফারহানার কাছে কিছুই না, রুমিন ফারহানা কোনো কেয়ারই করতেছে না। আগামী নির্বাচন যে কতটুকু সুষ্ঠু হবে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই মাথাভাঙ্গা নির্বাচন কমিশন দিয়ে কি আগামীতে সুষ্ঠু একটি নির্বাচন করানো সম্ভব, নাকি নির্বাচন আগেই এক 111-এর মতো সব সাজানো হয়ে গেছে? আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন।